ইরি মাইরি, বুটিফুল সো বুটিফুল। কত বছর পর আমি নিজের পায়ে হেঁটে নিজের চোখে এই বন দেখছি। আমার তো বেরি বেরি খুশি লাগছে। সে আর বলতে, গুনে গুনে 3 বছর তুমি বিদেশে ছিলে বলেই তো বন দেখতে পারোনি। আরে শেফা যে, এতদিন পর তুই! তা তোর স্বামী নাকি বিদেশে ছিল? কবে এলো বিদেশ থেকে? এই তো দাদা, মাত্র 2 দিন হলো ফিরেছে, তাও আবার 3-3টা বছর পর। তাই নাকি রে? তোর স্বামী এই ফুটো মস্তিষ্ক নিয়ে 3 বছর বিদেশে ছিল? ফানি, ভেরি ফানি। তা তোর স্বামী কি এখনো ব্যাগ খেলাছে নাকি বুদ্ধি শুদ্ধি কিছু হয়েছে? ইরে মাইরি, আপনি বলছেন কি? কে ব্যাককেল? শোনেন, আপনি সেবার পারাতো ভাই বলে আমি আপনাকে কিচ্ছু বলছি না, নয়তো এতক্ষণে আপনার চাপার একটা দাঁতও অবশিষ্ট থাকতো না। ওই মিয়া ওই, আমি ব্যাককেল মানে কি আপনি জানেন? আমি 6000 লিটার পথ অতিক্রম করেছি। এই কি বলছো তুমি? কিসের লিটার? না মানে লিটার নয়, ঠিক 6000 কিলোলিটার পথ পাড়ি দিয়ে বিদেশে গিয়েছি। আর আপনি আমাকে বেকেল বলছেন? আপনি বেকেল, আপনার 14 গোষ্ঠী বেকেল। আচ্ছা, সবই তো বুঝলাম, তুমি অনেক চালাক হয়ে গেছো। তবে তুমি আমার সাথে একটু সাইডে আসো তো। ইরি মাইরি, কেন? কি কারণে? আমি কেন আপনার সাইডে যাব? চিপায় চাপায় চলার স্বভাব নেই আমার। বিদেশে থাকতে তো আমি হেলিকপ্টারে যাতায়াত করতাম। নেহাত এত দূর আসার জন্য হেলিকপ্টারের তেল নেই, তাই সাথে আনতে পারিনি। আরে সেসব তো আমিও জানি, কিন্তু এই ব্যাটা যখন তোমাকে ব্যাককল বলেই ফেলেছে, তবে তুমি যাও আর তোমার বুদ্ধির পরীক্ষা দিয়ে এসো। ওকে, তুমি যখন বলছো তবে যাচ্ছি। মাই ডিয়ার সুইট ওয়াইফ, চলুন দেখি তবে। বুঝলাম ভাইয়া, তুমি অনেক বুদ্ধিমান, কিন্তু এই বুদ্ধি কাজে লাগিয়ে তোমার বউয়ের দ্বিতীয় সন্তানের রহস্য বের করো দেখি। এই যে একটা মেয়ে রেখে তুমি বিদেশে গেলে, বিদেশ থেকে ফিরে একটা ছেলে পেলে, কোথা থেকে এলো এই ছেলে? ইরে মাইরি, এই সিম্পল হিসেবটা আপনি বুঝলেন না? আবার আমাকে বলেন ব্যাককেল। সন্তান আবার কোথা থেকে আসে? আমার বউয়ের পেট থেকে। হায় হায় রে, নিজের বউয়ের দুর্নাম বলে কেউ হাসে নাকি? আরে আরে, তুমি নেই আবার তোমার বউয়ের পেটে সন্তান এলো কি করে? নিশ্চয়ই তোমার বউ পরকীয়ায় জড়িয়েছে। বদমাশ কোথাকার, তুই আমার বউয়ের নামে বাজে কথা বলছিস? আমার বউ সন্তান জন্ম দিয়েছে বলে যে পরকীয়া করেছে, এটা তোকে কে বললো? যে দেখ তো জলপাই গাছটার দিকে, আশেপাশে দেখ। দেখ তো জলপাই গাছের স্বামী আছে নাকি? নেই তো। ভালো গাছের জলপাই গাছ যেমন স্বামী ছাড়া এত জলপাই দিচ্ছে, তবে আমারও বউ একটা সন্তান দিলে কি ক্ষতি? হ্যাঁ ওরে ব্যাককেল রে, জলপাই গাছের জলপাই দেওয়া আর তোর বউয়ের সন্তান জন্ম দেওয়া একই কথা নয়। তোর বউ সত্যি পরকীয়া করেছে, আর তুই ব্যাককেল বলে সেটা তুই বুঝতে পারিসনি। ইরে মাইরি, চুপ কর বেটা, আর একটা কথাও বলবি না। আমি যথেষ্ট চালাক, আর আমার বউ কোনো পরকীয়া করেনি। আমার বউয়ের জাত ভালো। মাইরি। হারামজাদা, তোকে টাকা দিয়ে রেখে আমার কি লাভ হচ্ছে যদি তুই একটা লাশকে গায়েব করতে না পারিস? বস, আপনার সাথে তো আমার লাশ গায়েব করার চুক্তি হয়নি। আপনি আমার সাথে যে চুক্তি করেছেন সেটা তো সাকসেস করেছি। এবার আপনি আমার পেমেন্ট দিয়ে দিন, ঝামেলা শেষ। তুই বলবি আর আমি তোকে টাকা দিব? আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই যেভাবেই পারিস লাশের একটা ব্যবস্থা কর। এইসব আমি কি শুনলাম ফিসকে? তোর কপালে রক্ত কেন? তুই কি করেছিস ফিসকে? মোরলের ভাগ্নে হয়ে কি সুবিধা নিচ্ছিস নাকি বলতো? শেফা, আয় শেফা, আর কতক্ষণ? তাড়াতাড়ি ডিম নিয়ে আয়, রান্না করতে হবে তো নাকি? মা, ডিম নিয়ে যাবো কি? তুমি জলদি এদিকে এসো। সর্বনাশ হয়েছে মা, সর্বনাশ হয়ে গেছে। এসো মা, জলদি এসো। কি হয়েছে শেফা, বল তো? কোথায় ডাকাত পড়েছে? তুই এভাবে ডাকাডাকি করছিস কেন? ডাকাতির চেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মা। একবার এদিকে চেয়ে দেখো, 2টো ডিম সাদা, আবার একটা ডিম লাল। তুমি কি কিছু বুঝতে পারছো না মা? তোমার মুরগি কি সর্বনাশটাই না করেছে? হ্যাঁ,
এত বড় সাহস ওই মুরগির! এত বড় অন্যায় করলো কি করে? কোন মোরগের সাথে এই জঘন্য কাজটা করলো? তুমি কিছু বুঝতে পারোনি এখনো? আরে গোলাপি মাসির বাড়ির লাল মোরগটার কাজ এটা। আমি তো আজ সকালে দেখলাম ওই মোরগটার সাথে আমাদের মুরগি ঘুরে বেড়াচ্ছে। বলিস কি? যা তো ধরে আন দুই বদমাশকে। আমার বাড়িতে জামাই এসেছে আর আমার মুরগি কিনা এমন নোংরা কাজ করে বেড়াচ্ছে। জামাই যদি এসব শুনে ফেলে তবে কি মা সম্মানটা থাকবে? যা ধরে আন হারামজাদিকে। अरे मेरी प्यारी शिफा, कहाँ है आया तुम? কতদিন পর তোমাকে দেখলাম। কি শিফা, তুমি কি আমার সাথে কথা বলবে না? দেখ ফিসকে, 43 মিনিট ধরেও চেষ্টা করে এখনো একটা মোরগ মুরগির পাখাও ছুঁতে পারিনি। এখন তোর এসব পীড়িতের কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই। আগে মোরগ আর মুরগিকে ধরতে হবে। ও এই ব্যাপার, তুমি একটা মোরগ আর মুরগিকে ধরতে না পেরে আমার সাথে কথা বলছো না? তবে জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। যাক, দুইটাকে ধরেছি। হারামজাদার দল, তোরা পাপ করবি আর তোদেরকে ছেড়ে দিব? কখনো নে। চল মায়ের কাছে চল, আজ হবে তোদের একটা। হোয়াট ইজ দিস শেফা? আমি এত কষ্ট করে মুরগি আর মোরগকে ধরে দিলাম আর তুমি কিনা আমার সাথে একটু কথাও বললে না? এ তো অনেক বড় অন্যায় শেফা, অনেক বড় অন্যায়। শোন ফিসকে, তুই যাই বল আর তাই বল, তুই শত চেষ্টা করেও আমার সাথে ভাব করতে পারবি নে। বিয়ের আগে তোকে পাত্তা দেইনি আর এখনো দিব নে, বুঝতে পেরেছিস? এত বড় সাহস হয় কি করে আমার মোরগের গায়ে হাত দেয়? আজ একটা হেস্ত নেস্ত করে ছাড়বো। শুধু কি মোরগের গায়ে হাত দিয়েছে, কি কি সব ভাষায় আমাদের মোরগটাকে গালি দিয়েছে তুমি তো ভাবতেই পারবে না। হ্যাঁ, করেছে কি আমার মোরগকে গালি দেওয়া? আজ বুঝবে মজা। হারামজাদি শয়তান মুরগি, তোকে আমি চারটা স্বামী দিয়েছিলাম, কিন্তু তাদের ফেলে রেখে তুই এই রোগা পাতলা পটকা মোরগের প্রেমে পড়েছিস। তবে এবার বোঝ মজা, পরকীয়া শাস্তি এমন ভয়াবহ হয়। হায় হায় রে, আমার কে সর্বনাশ করেছে! আমি আদর যত্ন করে পালন করেছিলাম আর সেই মোরগকে না এভাবে পড়ে আছে। এই জল্লাদ বুড়ি, কি করেছিস তুই এটা? তেমন কিছু নেই, তোর মোরগকে পরকীয়ার শাস্তি দিয়েছি। কোন সাহসে তোর মোরগ আমার মুরগির সাথে পরকীয়া করেছে? কিসের পরকীয়া? কি প্রমাণ আছে তোর? হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি প্রমাণ ছাড়া কাজ করি? চেয়ে দেখ, ঝুড়িতে পরকীয়ার সেই লাল ডিমটা এখনো পড়ে আছে। তোর শয়তান মুরগির চক্করে পড়ে আমার নাবালক মোরগটা না হয় ভুল পথে পা বেরিয়েছিল, তাই বলে তুই আমার মোরগটাকে জবাই করে দিবি? না, এ অন্যায় আমি কিছুতেই মানব না। এই মোরগের লাশ নিয়ে আমি মিছিল করব, ধর্মঘট করব। মোরগ হত্যার দায়ে তোর নামে মোরলের কাছে নালিশ দেব, দরকার পড়লে আদালতে যাব। তোর যা ইচ্ছে হয় কর, আমি তো আর ভুল কিছু করিনি। তোর মোরগ আর আমার মুরগিকে পাপের শাস্তি দিয়েছি। আমি অত কিছু বুঝি না, তোকে আমি এত সহজে ছাড়ব না, এই আমি বলে দিলাম। এবার আসল ঘটনা কি গোলাপি বুড়ি, তুমি বলো তো কি হয়েছে? আমার কাছে না দোষ সবুজ মোরগটাকে এই জল্লাদ মহিলা জবাই
বিচার আপনি করুন মোড়ল মশাই। রেশমা বুড়ি, এই ব্যাপারে তোমার কি মতামত? কি কারণে তুমি গোলাপের মোরগ জবাই করেছো? অনেক বড় অন্যায় করেছে। আমার মুরগির সাথে পরকিয়া করেছে, আর পরকিয়ার শাস্তি হিসেবে আমি আমার মুরগি আর গোলাপির মোরগকে জবাই করেছি। পরকিয়া মানে? তোমার মুরগির আবার স্বামী ছিল নাকি? হ্যাঁ মোড়ল মশাই, স্বামী ছিল মানেটা কি? চারটা তাগড়া জোয়ান স্বামী ছিল। আমার মা নিজে দেখে শুনে 4টা মোরগ নিয়ে এসেছিল ওই মুরগির জন্যে। দেখেছেন তবে কেমন চরিত্রহীন মুরগি, নিজের 4টা স্বামী থাকতে কিনা আমার কচি অবুঝ মোরগটাকে প্রেমের ফাঁদে ফেলেছিল। আর এই জল্লাদ পরি সুযোগ বুঝে আমার মোরগটাকে জবাই করেছে। অন্যায় তো আর কিছু করেনি, পরকীয়ার শাস্তি দিয়েছি। চোরের মুখে ধর্মের নাম, নিজে পরকিয়া করে বাচ্চা কোলে নিয়ে বেড়াচ্ছে, আবার কিনা মোরগ মুরগির পরকিয়ার বিচার করছে। মুখ সামনে কথা বল ফিসকে, আমি কোনো পরকীয়া করিনি। তবে এই সন্তান কোথা থেকে এলো শেফা? গতকালও কিংকংও আমাকে এই বিচার দিয়েছে। তুই সত্যি বলতো শেফা, সন্তান কোথায় পেলি? তোর স্বামী তো বিদেশে ছিল। জানতে চান মোড়ল মশাই? তবে চলুন আমার সাথে, সব প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। কি শেফা, তুমি এই হাড়ি কোথায় পেলে? এই হাড়ি কি তুই চিনিস নাকি ফিসকে? তবে কি এটাই সেই হাড়ি? হ্যাঁ মোড়ল মশাই, এই হাড়িতে ভেসে আসা সন্তানকে আমি নিজের সন্তানের মতো করে বুকে আগলে রেখেছি। আর আপনারা সবাই আমাকে মিথ্যে অপবাদ দিচ্ছেন, কিন্তু ফিসকের সাথে এই হাড়ির কি সম্পর্ক? অত কিছু জানতে হবে না, এই সন্তান আমার, তাও বলছি একে আমি গলা টিপে ধরে মেরে ফেলবো। শয়তান, তুই তোর নিজের সন্তানকে হত্যা করতে চাস? আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। নিজের স্ত্রীকে নিজে হত্যা করেছিস, নিজের সন্তানকে জলে ভাসিয়ে দিয়েছিস। এতদিন তোকে কিচ্ছু বলিনি, তবে আজ আমি আমার উত্তরসূরি পেয়ে গেছি। এখন আর তোকে লাগবে না। এই, তোমরা ওকে পুলিশে দিও। দে মা শেফা, আমার উত্তরসূরিকে আমার কোলে দে। আরামজাদা, তোরা সবাই আমার বউয়ের নামে মিথ্যে কলঙ্ক রটিয়েছিস, এবার বুঝবি মজা। চলো বউ, একে থানায় নিয়ে যাই। কাছে বানি কাছে বানি কাছে বানি কাছে বানি মুলা চারা চাটনি कैसे বানি, এই মুলা চারা চাটনি कैसा বানি। আজ জীবনে যাই হয়ে যাক না কেন, ওই কুফা মিসকের মুখ আমি দেখবই না। ওই বেটার মুখ দেখলেই কোনো না কোনো অঘটন ঘটে যায়। এভাবে চোখ চেপে ধরেই আমি আজ বাজারে যাব। ওরে বাবা রে, কাটা লাগা, আয় কাটা লাগা। আরে আরে বাঘ মামু, সবাই রিক্সা ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট হয়, আর তুমি কি না আমার খেজুর পাতার বাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলে। নাইস জোকস। হাউ স্টপ। এত করে চাইলাম তোর কুফা মুখ যেন না দেখতে হয়, কিন্তু না, তোর বাড়ির সাথে এসে ধাক্কা খেলাম। হাই হাই রে, কি জানি আজ আমার কপালে কি আছে। দূর দূর। ইরি মাইরি, কেন যে সবাই আমাকে কুফা মুখ বলে? কি সুন্দর আমার ঝকঝকা মুখ। দূর দূর। সরি মামু, সরি। মার মার, সবাই আমাকে ধাক্কা মার। আজ তো আমার ধাক্কা খাওয়ার দিবস। সব ওই কুফা মিসকের মুখ দেখার ফল। দে দে, বড় মাছগুলো আমার ব্যাগে ঢুকিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, সব বড় মাছ দিয়েছি। এই হলো ব্যাগ, দাম হয়েছে মাত্র 2000 টাকা। এ কি, আমার টাকার মানিব্যাগটা কোথায়? হাই হাই রে, মানিব্যাগ তো আমি পকেটে ঢুকিয়েছিলাম। হারিয়ে গেছে রে, আমার মানিব্যাগ হারিয়ে গেছে। হাই হাই রে। দিন, মাছের ব্যাগ দিন। টাকা নিয়ে আসেনি, আবার বড় বড় মাছ কিনতে এসেছে। টাকা দিয়ে মাছ নিয়ে যাবেন। ওই বেটা মিসকের জন্য এসব হয়েছে। ওই বেটাকে আমি ছাড়বো না, ছাড়বো না ওই বেটাকে। ওই তো আমার দিল কি ধারকান, প্রাণের প্রাণ জানে জিগার শেফু চলে এসেছে। শেফু, ও শেফু। উরে বাবা রে, পোড়ামুখ তুই! এই ঢামনা, এই আজ তুই আমার সামনে এসেছিস কেন? যা যা, চলে যা।
আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তোর কুফা মুখ দেখলে আমার বিয়েটাই আর হবে নে। মরণ। বিয়ে? কিসের বিয়ে? তোমার বিয়েতে শুধু আমার সাথে হবে শেফু। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। সেই মায়ের পেটে থাকতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে তো বিয়ে করব আমি। মায়েরই। ইস, ঢ্যামনা শখ কত। তোর মতো কুফাকে বিয়ে করে আমার পুরো জীবনটা কুফায় ভরিয়ে দিতে চাইনি, বুঝেছিস? সর তো সর, আমাকে যেতে দে। মরণ। ওরে বেকামুখী, তোকে কেউ বিয়ে করতে পারবে না। আমাকে কুপা বলিস? তোকে আমাকে বিয়ে করতে হবে, আর আমার সাথে ওই খেজুর পাতার বাড়িতে সংসার করতে হবে। আই ওপেন চ্যালেঞ্জ ইউ। না না ঘটক মশাই, এই পাত্রী আমার পছন্দ হয়নি। পাত্রীর মুখটা কেমন বেঁকা। চলুন চলুন, এই পাত্রী রিজেক্ট। কি? আমার মুখ বেঁকা? ওই কুফামুখী মিজকে আমাকে বেঁকামুখী বলেছিল। ওর জন্যই পাত্রপক্ষ আমাকে রিজেক্ট করলো। বেটা মিজকে, ধরা বেটা, আমি আসছি। তোর মুখ আমি মেরে বেঁকা করে দিব। ওরে শোন শেফা শোন, ওই মিজকে কুপার কাছে আর যাস নে। ওর কুপা মুখ দেখলে আবার কিছু একটা অঘটন ঘটবে। ওরে শেফা। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জালনা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই? গুরু ঘর বানাইলা কি দিয়া? মার ঝাড়ু মেরে ছিটিয়ে বিদায় কর, ছিটিয়ে বিদায় কর। এ কি শেফু? আমি কি স্বপ্ন দেখছি নাকি শেফু? তুমি নিজে আজ আমার বাড়িতে এসেছো? শেফু, আমি জানতাম শেফু তুমি আমার ভালোবাসার টানে নিশ্চয়ই একদিন আসবে। আরাম যারা, ভালোবাসার টানে নয়, তোকে ঝাঁটা মারার টানে এখানে এসেছি। কোথাকার, তোর জন্য আমাকে পাত্রপক্ষ রিজেক্ট করেছে। তাই নাকি? আরে তবে তো ভালোই হয়েছে। চলো শেফু, এখনই তুমি আর আমি বিয়ে করব, খাবো একসাথে খেজুরের জুস। খাওয়াচ্ছি তোকে জুস। ওরে বেটা রে। আরে আরে শেফু, আরে 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 এই করছো কি? হেইয়ো, আরো জোরে মারো পাম্প। হেইয়ো, আরো জোরে। আরে ফিসকে, আস্তে আস্তে পাম দে, রিক্সার চাকা তো ফেটে যাবে রে। হাই হাই রে, এই কুফা মিসকে, তুই বলার পরেই আমার রিক্সার চাকা ফেটে গেল। বেটা রে, দাঁড়া বেটা কুফা। আরে আরে আমি কি করলাম? আমি কি করলাম বুঝি না বাবু। কিছু হলে সবাই আমার পিছনে কেন দৌড়ায়? আরে 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 ও বাগিনী মামি, সাবধানে। পুকুর ঘাট কিন্তু অনেক পিচ্ছিল, পড়ে যাবে কিন্তু। ইরি মাইরি, বাগিনী মামি তো দেখছি কুপকাত হয়ে গেল। আরাম জাদা, তোকে কে কথা বলতে বলেছিল? তুই বললি বলেই তো পড়ে গেলুম। কুফা কোথাকার। দেখো মামি, আমাকে খবরদার কুপা বলবে না। আমি যদি বলি এখনই কাকে তোমার মাথায় পায়খানা করে দিবে, তাহলে কি তাই হবে? এই কেলো করেছে রে, সত্যি সত্যি দেখছি কাক চলে এলো। আরে বজ্জাত কুফা মিজকে, তোর ওই মুখ কাদা ছুঁড়ে আমি ভেঙে দিব। ওরে মিসকে, কাদাময় হওয়ার আগে পালা এখান থেকে, পালা। ও কাকু, এভাবে কাশছো কেন? কাশতে কাশতে কখন যে দম আটকে বুকে চাপ পড়ে মরে যাও কে জানে। রেশমা, ওগো ওগো, তোমার কি হলো গো? ওঠো গো ওঠো। এই মিজকে, মিজকে, তোকে কে আমার বুড়োর সাথে কথা বলতে বলেছে রে? আরাম জাদা, তোর জন্য আমার বুড়ো মরেছে। আজ তোকে মারবো আমি। ইরে মায়েরি, হচ্ছেটা কি আমার সাথে? যা বলছি তাই হচ্ছে। ওরে জ্বালা রে জ্বালা, সব দিকে জ্বালা। এত জ্বালা কে রে? আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরী। ফুলপুরী, লালপুরী, লালপুরী, নীলপুরী, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। লা 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 লা, লা 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 লা। ওরে টুম্পা, কাদামাখা রাস্তায় অমন নাচতে নাচতে আসছিস। তপাস করে যখন পড়বি তখন বুঝবি, নাক মুখ পুরো বেঁকে যাবে। মায়েরি, ও বাবা রে,
আরে আরে, আমি তো তোর ভালোর জন্যই বললাম। ঠিক আছে, আমার কথা বলার জন্যই যখন পড়েছিস, আয় আমার ঘাড়ে উঠে বস, তোকে আমি বাড়িতে পৌঁছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাকে বাড়িতে পৌঁছে দাও। দেখিস আবার ঘাড়ে উঠতে উঠতে যেন পড়ে না যাস। আমার তুমি গোপা করতে বললে, যাও, তোমার ঘরে আমি চলবই না। যাও যাও। এই টুম্পা, ভালো হবে না বলছি, ভালো হবে না কিন্তু। এই 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 কিংকং এর বাচ্চা, এই এতক্ষণ কেউ পাবলিক টয়লেটে বসে থাকে নাকি? বের হ বলছি, বের হ। এই হারামজাদা মিচকে, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আমি পটি করব, তাতে তোর কি রে? আরে আমার যে পটি বেরিয়ে যাচ্ছে। আরামজাদা, এতক্ষণ ধরে টয়লেটে বসে আছিস, তোর উপরেই দেখবি টয়লেট ভেঙে পড়বে। মাইরি ও তো ছাড়া, তুই আমাকে শান্তি মতো পটিও করতে দিলি না। দাঁড়া বেটা। ইরে মাইরি, এ কি কাণ্ড! তোমরা তো দেখছি আমাকে সহ্যই করতে পারো না। আজ বনের সবাই একযোগে আমার বাড়িতে এসেছো, কি ব্যাপার বলো তো? ব্যাপার কিছুই না, তোকে আমরা বন থেকে বের করে দিব। তুই একটা কুফা, তোর জন্য সবার সাথে কোনো না কোনো অঘটন ঘটছে। ইয়ার কি মেরা সাথ? আমি কিছুতেই এই বন ছেড়ে যাবো না, কিছুতেই না। যাবি না বন থেকে তুই? তোকে আমরা জোর করে এই বন থেকে তাড়িয়ে দিব। এই ধর তো সবাই মিসকে ধর। এইও, আরো জোরে মারো টান। এইও, আরো জোরে মারো টান। না, আমি যাবো না এই বন থেকে, আমি যাবো না, যাবো না। খেয়ে ফেলবো, সব পশুদের আমি খেয়ে ফেলবো। খেয়ে ফেলবো। ওরে বাবা রে বাবা, এটা তো ডাইনোসর। খেয়ে ফেলবে রে, ডাইনোসর আমাদের খেয়ে ফেলবে। বাঁচাও বাঁচাও বাঁচাও। এই ডাইনোসরের বাচ্চা, নিজের মুখ দিয়ে আগুন বের করে কি ভেবেছিস আমাদের ভয় দেখাবি? আরামজাদা, তোর আগুনে তুই পুড়ে মরবি। মাইরি বাহ মিসকে বাহ, এই প্রথম তোর কথার জন্য আমাদের অঘটন না ঘটে ভালো কিছু হলো। তাহলে বলো, তোমরা আমাকে বঞ্চনা করবে না বলো? আরে না না, ভালোর সাথে কিছু মন্দও থাকতে হয়, নয়তো ভালোর গুণ বুঝবো কি করে। তুই আজ থেকে এই বনেই থাকবি। ইরি মাইরি, সত্যি বলছো তোমরা? এই চিঙ্কর না করো, চিঙ্কর না করো, চিঙ্কর না করো, না না, হই হই, আমি এই বনে থাকবো রে, হই হই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।